4 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানেলে ধর্ণা চলছে, আর সেই মঞ্চ থেকে এবার অভিযুক্তদের ধরপাকড়ের নির্দেশ মমতার। ঠিক কি ঘটনা ঘটেছে জানা যাচ্ছে, ধর্ণা মঞ্চের পাশে লিফলেট বিলি করা হচ্ছিল। অভিযোগ বিজেপির দিকে লিফলেট বিলি করা হচ্ছিল তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশেই। আর সেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসে এবং তখনই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ধরপাকড়ের নির্দেশ দেন। ইতিমধ্যেই জানা যাচ্ছে একজনকে পাকড়াও করা হয়েছে। এজেন্সি টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বাচ্চারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই লোক নেই যাতা है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই ওকে, এবং ধরাও হয়েছে হাতে নাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনেই এই লিফলেট বিলি করা হচ্ছিল, এমনটাই অভিযোগ। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এই মুহূর্তে আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বিজেপির এই লিফলেট বিলি করা হচ্ছিল, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। সংবাদ মাধ্যমের খবর এবং সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি। এই লিফলেট বিলি করা হচ্ছিল একেবারে তৃণমূলের ধর্ণা মঞ্চের পাশে, এমনটাই সূত্রের খবর। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইলে ছবি দেখিয়ে অভিযুক্তদের পাকড়াওয়ের নির্দেশ দেন। ইতিমধ্যেই জানা যাচ্ছে একজনকে পাকড়াও করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শুনুন। এজেন্সি টাকা দিচ্ছে আর পোস্টার দিচ্ছে, তার মানে লোক জোগাড় করার ক্ষমতা নেই। হকার বাচ্চারাদের ভয় দেখিয়ে ভোটারও কাটছে আর তাদের 500 টাকা করে দিয়ে বলছে মিটিং মে চলো, লোক নেই লোক নেই যাতা है। কাজে আমাদের চোখে ধুলো দেয়া প্রবলেম আছে, উই উইল আইডেন্টিফাই ওকে, এবং ধরাও হয়েছে হাতে নাতে।